ঐতিহ্যবাহী মেজরটিলা বাজার। মেজরটিলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি আমরা আজকে আপনাদের কাছে কিছুটা হলে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের সাথে থাকবেন। এবং কি তো হয়েছে আপনার এখন চাই মাস্ক নাই এটা দোকান থেকে আনলা না মাস্ক মাস্ক কথা কইরা না মাছের কথা কইরা নি খাইবারটা ও আচ্ছা আচ্ছা এখন কিতা মাছ পাইরা না তরকারি করা তারা তো একটা বানাইছো না তারা তো লই আনছেন দাম বেশি দিয়া এখন খাইতা আসলা 10 টাকার খাইবা 3 টাকার 60 টাকা লাভ কি দাও লইলাম মাছ লইলাম কত সুন্দর সুন্দর মাছ কইরা মাছ নাই। যাই হোক প্রিয় দর্শক আমরা আসি মেজরটিলা বাজারে এবং চমৎকার চমৎকার মাছ আমরা প্রথমেই দেখালাম। অনেক বড় বড় মাছগুলা কোন জায়গায় কত সুন্দর মাছ পাইলে হয় এটা তো লাগে যেমন ও মাত্র মারিয়া না হয়েছে আখানদারা অর্থা কি কোন জায়গার মাছ এটা আচ্ছা নাই কোন জায়গার মাছ এটা নরসিংদী থেকে অত তাজা তাজা আইলো গিলাতে লাভাইলা এরা কত করে কেজি কেজি হিসাব নি ওটা আর এটা একই দাম মাছ কিতা কম আনছো না কিতা আজকে মাল কমাইছে আস্তা বাজারে নি এখন মাল বেশি লাভ নাই কাস্টমার তো নাই আপনার এখন আপনার বাজার কিলা চলে নাইনি কাস্টমার কতদিন থাকি বেতাল অবস্থা নেই লাভও বই নি তোলা না কিটা 100-200-400 আছে আচ্ছা চলে নিতেই যায় লকডাউন থাকলে কিতা বুঝেন বালা চলবা নি তাইলে কিতা চাইরা লকডাউন স্বাভাবিকভাবে ঠিক আছে অবস্থা তো খুবই খারাপ কেউ না জানলে আমি জানি আমি তো যাই আফারা খান্দা কাছরায় প্রায় বাজারেও যাই গতকালকে আসলাম হাজির বাজারের অবস্থা দেখছি কিতা অবস্থা না অবস্থা। তো যাই হোক প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক নজরে মেজরটিলা মাছ বাজার সবজি বাজার। এখানকার ব্যবসায়ী যারা আছেন তাদের একই অবস্থা, কারণ প্রত্যেক মানুষই চায় যে লকডাউনটা স্বাভাবিক করা হোক আর সামাজিক দূরত্ব সরকারি নির্দেশ মেনেই যেন ব্যবসাগুলো চলে, তাতে মানুষ খেটে খেয়ে বাঁচতে পারবে সেই দাবির সঙ্গে। হ্যাঁ লুসকান দিতে ব্যবসায়ী ওগুলো আইন না হন ওগুলো খালি দেখি দোকান মানে লুসকান দিদি এরা দোকান আড়াই দিছে নি তুমি থাকলা এখানে কৌসাই খালি বাবির কুদায় মনে হয় এর লাগিনি এখন পেট বুক যদি লাভ যদি করতে পারে না লস করো লস হননি এটা মাছ কিনে আনি ডেইলি না থাকে বরফ দিয়ে রাখি দাও বরফও দাম বাড়ে গেছে মেশিন দিনও ভাঙ্গে দেখছি কাজী বাজার কেন রোজা রাখলো না সে তো রোজা খবর লইব বেশি ভালো আছো নি আপনার টেকা দিরানি মাছ কিনছেন নাকি তা মাছ নেই মাছের দাম অস্তা না বেশি এখন দাম বেশি। যাই হোক আপনারা দেখছেন মেজরটিলা মাছ বাজার সবজি বাজার মাংস বাজার সব এক জায়গায়। ভাই কিতা খবর অকল মাছি দিকে আনিলেছেন মাছি এটা কিনি আনছেন নি না কিতা দাম বেশি কিলা খালি কাজী বাজার তারা হলে দাম কম কম বিকেলে কত মাছি আয় কইতা কিতে মাছই থাকে নি সবসময় বিকছে নি কিছু মাছ
কিছু আগুন লাগানো হয়নি না তোমরা কম কাস্টমারও কমই আসছে আজকে তো বৃহস্পতিবার আজকে তো বেশি থাকতো কাস্টমার যাই হোক এই মুহূর্তে রমজান মাসের এই মুহূর্তে বাজারে মানুষ বেশি থাকার কথা এই সময়টাই হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে ডায়াবেটিস হয়ে যাব নু বারাই আটি উঠিও খালি ঘুমাইলে তো বেমার পড়ে যাবে চাউল বাকি যাই হোক আপনারা দেখছেন সরকারে এবার বাজেট করবা যারা শ্রমিক আছেন খেটে খাওয়া মানুষ আছেন এবার বাজেট হইব তো যাই হোক আমরা আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি মেজর টিল্লা মাছ বাজারের অবস্থা এবং পরিস্থিতি মাসি টাকাইতে টাকাইতে আতরত নই জীবন হ্যাঁ সকালে বিকছে নি মাছ এখন নাই যাই হোক লকডাউনের পর থেকে তারা সবাই কিন্তু একটু কষ্টে আছে এবং এখানে জাতীয় মাছ পাঙ্গাসও আছে দেখি পাঙ্গাস কত করি এখন কি দাম মন নি আর কেজি কত পড়ে আর এগুলো খাইলা নি দেশি নি না ফার্মর কত করে কেজি 400 করে এখন বেশি নি দাম না কিনা বড় ইলিশ মাছ তো এখানে পাইতাম নাই বড় ইলিশ তো ও আছে মনে হয় ও আছে ছোট ছোট ইলিশ দেখাই মনে হয় ব্যবসা চলের তো ভালো ব্যবসায়ী এখন নাইতে এখন মোটামুটি মানে গরম বইতে বইতে ডায়াবেটিস হয়ে যাব এর লাগে বাড়া মানে বেমারটাই বাঁচবার লাগি না কিটা কত বেচছেন 200 লাভ হয়েছে 100 লাভ হয়েছে নি তো একটা 100 টাকা লাভ করিয়া বাড়া তো আইলো না যাই হোক অনেক ব্যবসায়ীরা বাজারে আসছেন তাদের শরীরে রোগ আসবে বলে এত ঘরে বসতে বসতে তাদের শরীরে রোগ আসবে এই জন্য নাকি তারাবো শরীরে বেমার আইলে তো আইব তো করে বইলে লাগে আইসো নাকি তা লাভ তো না মনে হয় পেটের বুক লাগিনি পেটের বুকে নি এটা আসল কথা বার হইছে এখন কিতা কব হ্যাঁ কিতা অত সুন্দর তো ফাঙ্গাস কই থেকে আনছো ফাঙ্গাস না ভাই এটা কিতা পাবদা কই থেকে আনছো কত করে কেজি 350 বেচা লাগে 350 করে আচ্ছা খুব সুন্দর সুন্দর পাবদা মাছ তো আসলে লকডাউন মানুষকে আসলে অনেক কষ্টে ফেলে দিয়েছে এই লকডাউনের কারণে চাচা কিতা বা জি ভালো আছেন আপনি মাছ লইছেন নি লইলাও বা আগুন লইলাও তো আগুন আছে সাদা হইতে খালাতা মাছ তো পালা নাই বা কিতা বা আগুন সাদা হয়ে গেছে বাদ হয়ে গেছে নিগুন পালাও নি লাল বাতি লাগে ইয়ানো চল্লিশ এটা কত করি বেচা লাগে কেজি এগুলো দেশি নি গাঙ্গর না কিন্তু নাওর বিলর মাছ তো কেমন চলছে সকাল থেকে চলছে না যাই হোক আসলে ব্যবসায়ীরা যতটুকু মাছ আনার কথা তারা ততটুকু নিয়ে আসতে পারছেন না এই যে এই সমস্যার কারণে তো আমরা আজকে দেখানোর কারণ হচ্ছে যে লকডাউনে মানুষের জনজীবন কতটা কষ্টে আছে সেটাই আসলে মূল বিষয় চাচা শুটকি কেমন চলে মানে লকডাউনের সময় বেশি চলেনি নাকি দা লকডাউনে তো শুটকি বেশি চলতো মানুষ করতে বাড়াইব কম শুটকি খাইলো খালি একদিন বাড়াই আনি লোক 2 কেজি আগে নিত যারা 50 গ্রাম বুঝছি বুঝছি তো শুটকি তো আর না বিকলেও তো নষ্ট হয় না এক সপ্তাহ হয়ে গেছে নি এ তো আর লাভ হবো না সর্বনাশ এখন আপনারা দেখছেন যারা দায়িত্বশীল আছেন আসলে যারা খেটে খাওয়া মানুষ দিনমজুর পরিশ্রম ব্যবসা বাণিজ্য করেন ছোটোখাটো তাদের আসলে অবস্থা পরিস্থিতি আমরা তুলে ধরছি সব দিক বিবেচনা করে লকডাউনকে আসলে কি করা যায় সে বিষয়টি আসলে করা উচিত বলে আমরা মনে করছি এদেশের প্রত্যেকটি নাগরিকই কিন্তু তারা স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করে কাজকাম করে বাঁচতে চায় ভাই কিতা মাছ যায়নি লইছেন নি সহজ লাগেন না নি সারা বাজার দেখে লিছেন নি আচ্ছা নি তো লইলা ওইটা কত করে কেজি বা
হবো কত করে কেজি? বাজাই ন বাজে হবা কি দাওয়া হবা কত করে কেজি? 150 টাকা করে হইলে 30 টাকা করে লাভ হইব কেজিত নাকি? জিত্তাটা নেই মাছের জি কয় নি জি কয় সে তো জি কয় 35 টাকা লওয়া নেই তা। ও বুঝছি। তা যা মাছ সস্তা না গিরা বখন ও শুনি এরা কইলো গিরা আবার তোমরা অবস্থা সস্তা নেই ব্যবসায়ী এখন কইতে আর বেশিয়া গেছেন কি না লস খাইয়া গেছেন? তুমি মনে হয় লস খাইছো না? থুয়া থুয়া ঠিকই আছো? আচ্ছা রাবাস না লকডাউন যদি বাড়ায় আরো তো কি হইব বাদ হইব না তখন কিতা চাই লকডাউন থাকতো নি হ্যাঁ তুললে বাসলায়। আচ্ছা আচ্ছা চাচা কি দাওয়া আমরা কত আরাম গাড়ি নাই গাড়ি বন্ধ খাওয়ার পয়সা নাই ড্রাইভার হলে টাকা নেই গাড়ি আছে আপনার কটা ইয়া তো বেটার বেশি লস হওয়া ডেইলি ফন্ডশো লস সিএনজি নি তে তোর ঠিক আছে এখানে ঠিক আছে উপায় নাই ঠিক আছে। তো যাই হোক আপনারা দেখছেন যে লকডাউনের বাজার মেজর টিলা এই বাজারটি আমরা আপনাদেরকে শর্টে দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে ডিম বাজারের ভিতরে সব কিছু রয়েছে একই গল্লি দিয়ে দিয়ে ডিমের বাজার সবজি বাজার সব মিলিয়ে আসলে বাজারের দোকান বেশি ক্রেতা বেশি কিন্তু কাস্টমার কম। ভাই ব্যবসা কিলা চলে মানে বালা নাই মোটামুটি চলা যাননি নাকি লকডাউন যদি আরো বাড়াই দেখি তো হইবতে খারাপ হয়ে যাব না নি তরকারির দাম বলে বেশি এখন টমেটো কত করে এক টমেটো খাওয়া দিলা রে ভাই এবার 2 টাকা 1 টাকা করে বহুত দিন পরে হ্যাঁ এখন 40 টাকা হয়ে গেছে না নি। আর শসা কত করে 50 টাকা কেজি। যাই হোক আসলে সবজির দামও অনেক বেশি এখন রমজান আসার সাথে সাথেই লকডাউন পড়েছে আর লকডাউনের পাশাপাশি কিন্তু সবজির দাম বেড়ে গেছে এবং এখানে প্রচুর পরিমাণ ডিম রয়েছে আপনারা দেখছেন ডিম পান সবগুলোই কিন্তু বাজারের ভিতরে রয়েছে। আমরা আজকে মেজর টিলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু ব্যবসা করতে পারছেন না কারণ ক্রেতা পাচ্ছেন না। ক্রেতা না পাওয়ার কারণে কিন্তু তাদের ব্যবসা লস হচ্ছে। ভেন্ডি কত করে ভাই সাহেব? আলু দাম বাড়ছে না সপ্তাহ ভেন্ডি টমেটো তো বাড়ি গেছে টমেটো তো 40 গেল কিনা মানে কি ফাইকারি 34 নেই দেশি টমেটো বানাইছে ফালাইলা রে দলা করিয়া গাঙ্গো ওটা যদি রাখি তা কতটা কিটা কোনটা হাইব্রিড এটা দেশ আমরা সিলেট হইনি না কিটা হাইব্রিডর। তো যাই হোক লাল শাক আপনারা দেখছেন লাল শাক কই শাক এগুলো কেমন চলে বাস আসা মোটামুটি চলে না নি লাল শাক বেশি চলেননি বেগুনও ভাই মনে হয় তাই নদীটা হয় না মনে হয় ইটা কত করি বেগুন 60 টাকা কেজি যে দাম বাড়ছে রবো। আমরা আপনাদেরকে একদম শর্ট করে মেজর টিলা বাজারের একটি দৃশ্য উপস্থাপন করলাম। যারা আছেন কমেন্ট করবেন বাজারটি দেখবেন অনেকেই দেখতে চেয়েছেন মেজর টিলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি। চাচা লাল শাক কত করে আটা ইটা কিতা সিলেট অন্য না কিতা 5 টাকা লাল শাকের আটি গত বছরের রোজার চাইতে এবছর একটু সস্তা আছে কাস্টমার না থাকার কারণে কিন্তু এই আটিগুলো এরকম সস্তা পাওয়া যাচ্ছে। বাবা চাচারে কমাইয়া দেও চাচা গাড়ি উড়ি চলেন না কত করে বেচরা টমেটো 25 টাকা কেজি নি যাই হোক টমেটোর দাম অনেক বেড়েছে আপনারা জানেন কয়েকদিন আগে টমেটোর দাম খুবই কম ছিল চাচা বালা নিবা
ব্যবসা ভালো নাই। মুরগির দোকান মানে সবই পাওয়া যায় এই মেজরটিলা বাজারের ভিতরে, সবই রয়েছে, মোরগ মাংস সবই আছে। আমরা একদম শর্ট করে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেছেন। কাস্টমার নাই, হ্যাঁ বেন্তালি হয়ে গেছে। যাই হোক, মাংসের দোকান। মাংস কত করে পয়সা? 10 টাকা বাড়ছে নাকি? তা দেশি গরু রানি ভালো আছেন? ও ভাই, যাই হোক, আপনারা দেখছেন যে মেজরটিলা বাজারের মাংসের দোকান যেটা আছে, আমরা সেই দোকানটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং দেশি গরু রানি এখন কিলা চলে? কম চলে না বেশি? 550 বেশি চলে না কম চলে? দুজার আগের দিন মনে বেশি বেশি নাকি? না এই মাছ যাইব কিনে ও চলায়? আচ্ছা আচ্ছা, হয়। যাই হোক, আমরা আপনাদেরকে গরুর মাংসর অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি এখানে মুরগির দোকান রয়েছে। মুরগির দাম মুরগ কত করে বিকের বাবাই? 35 লালটানি নাকি? না সাদাটা? আইটা কত মানে পিস? 430। দাম বেশি না কম? এখন কম আছে না? নেই। যাই হোক, মুরগির দামও এখন অনেকটা কম আছে। তা আমরা আপনাদেরকে মেজরটিলা বাজারের অবস্থা তুলে দিলাম। আশা করি আপনাদের কিছুটা হলো জানতে পারলেন যে বর্তমান বাজারের অবস্থা কি, মালের দাম এবং মান কি, সব বিষয়ে আমরা শর্ট করে মেজরটিলা থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো প্রিয় দর্শক, আমরা মেজরটিলার বাহিরে চলে আসলাম, বাজার থেকে বাহিরে চলে আসলাম। বাহিরের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। যেহেতু মেজরটিলা এলাকা থেকে আমরা বাজারটি দেখিয়েছি, মাছ মাংস সবজি ইত্যাদির বাজার, ডিম পান সুপারি সব কিছু, এই জন্য আমরা একটু বাহিরের দৃশ্যটাও আপনাদের কাছে উপস্থাপন করতে চাই একদম শর্ট করে। দেখছেন মেজরটিলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি লকডাউনের মধ্যে। তো আশা করব আপনারা আপনাদের কমেন্ট, আমাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সিলেটের মেজরটিলা হাট বাজার এবং মেজরটিলার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিয়ে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সঙ্গে থাকুন। অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সঙ্গে থাকুন। সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।